আজ অর্থাৎ সোমবার থেকেই শুরু পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ প্রথম দিন, প্রথম ভাষার পরীক্ষা, ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা। ফলে এদিন প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীরা উপস্থিত হয়। পরীক্ষা শুরু হবে সকাল 10:45 নাগাদ। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থাকেও জোরদার করা হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যজুড়ে পরীক্ষায় বসবে না 9,71,000 পরীক্ষার্থী। মাধ্যমিকের জন্য সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। বাংলায় চলবে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ প্রথম দিন, প্রথম ভাষার পরীক্ষা, ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা। ফলে এদিন প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীরা উপস্থিত হয়। পরীক্ষা শুরু হবে সকাল 10:45। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থাকেও জোরদার করা হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি রয়েছেন। কলকাতা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ এবং শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। প্রথমে অভিষেকের কাছে যাব। অভিষেক, আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। সরকার তথা প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তুমি কোন পরীক্ষা কেন্দ্রে রয়েছো সেখানে ঠিক কি ছবি? একেবারেই রূপা, দেখো তোমাকে আগে প্রথমে চিত্রটা দেখানোর চেষ্টা করব। যারা ছাত্রীরা রয়েছে তাদের কিন্তু একেবারে প্রবেশ করার জন্য গেট খুলে দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছ যে তারা একেবারে রোল নাম্বার দেখে কিন্তু তারা স্কুলে প্রবেশ করছে। এবং আমরা কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, তাদের বক্তব্য, তাদের প্রিপারেশন এবছর কিন্তু অনেক ভালো হয়েছে। তারা আশা রাখছে যে প্রশ্নপত্র খুব ভালো হবে বলে জানা যাচ্ছে এবং দেখা যাচ্ছে এদিকেও সব ছাত্রছাত্রীরা তারা কিন্তু একেবারে পরীক্ষা কেন্দ্রে কিন্তু প্রবেশ করছে। এবং তোমাকে জানিয়ে রাখবো, এবছর কিন্তু 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। জীবনের সব থেকে বড় পরীক্ষা, সেই পরীক্ষা আজ থেকে শুরু হয়ে গেল। 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজ কিন্তু বাংলা পরীক্ষা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা তাদের যে প্রশ্নপত্র একেবারে 10:45 তাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে এবং 11টা থেকে শুরু হবে এই পরীক্ষা। এবং দেখাই যাচ্ছে সেই চিত্র। আমি একটু কথা বলার চেষ্টা করব যে তারা কতটা টেনশনের মধ্যে রয়েছে, কতটা টেনশনের মধ্যে আছো। আজ হ্যাঁ, খুব টেনশন হচ্ছে। প্রিপারেশন কেমন হয়েছে? ভালোই হয়েছে। আচ্ছা, অভিভাবক হিসেবে কতটা টেনশনে রয়েছেন আপনারা আজকে বাংলা পরীক্ষা? তো মা বাবাদের একটু হবেই। আচ্ছা, সেই দেখা যাক। কোন স্কুল আপনার? শোনা গার্লস। সরসুনা গার্লস এবং উচ্চ বালিকা বিদ্যা মন্দির, তাদের এই দুটো স্কুলের কিন্তু সিট এখানে পড়েছে। দেখতেই পাচ্ছ তাদের পরীক্ষা কেন্দ্র একেবারে সোদপুর বালিকা বিদ্যা মন্দিরে এবং গেটের সামনে প্রচুর ভিড় রয়েছে এবং পুলিশ প্রশাসন কিন্তু একেবারে তারা কিন্তু গোটা যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বেষ্টনীতে রেখেছে যাতে কোনো ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, সেই দিকটাও দেখা হচ্ছে। এবং আমি যেমনটা বলছিলাম যে 10:45 নাগাদ দিয়ে দেওয়া হবে প্রশ্নপত্র এবং 11টা থেকে শুরু হবে পরীক্ষা। আর পরীক্ষার আগে প্রচুর ছাত্রীরা তারা কিন্তু একেবারে বোর্ড, তাদের অ্যাডমিট কার্ড সব নিয়ে কিন্তু তারা প্রবেশ করছে। দেখতেই পাচ্ছ অ্যাডমিট কার্ড নিয়ে তারা একদমই। অভিষেক, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমি শিলিগুড়িতে চলে যাবো। শিলিগুড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, তুমি কোন পরীক্ষা কেন্দ্রে রয়েছো, ঠিক সেখানকার ছবি কি, পরীক্ষার্থী সহ অভিভাবকরা কি বলছেন এবং প্রশাসনের নিরাপত্তা কি ধরনের? একদমই তাই। দেখো, ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক এবং এই মুহূর্তে আমি শিলিগুড়ি নেতাজি গার্লস স্কুলে রয়েছি এবং এখানে শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের পরীক্ষার কেন্দ্র পড়েছে এবং সকাল 10:45 নাগাদ পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে, অর্থাৎ পরীক্ষা শুরু হবে। তার আগে কিন্তু ইতিমধ্যে ছাত্রীরা যেমন এসছেন, তাদের অভিভাবকরা এসছে। আমি একবার প্রবীরকে বলি সেই ছবি দেখাতে। ইতিমধ্যে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ভেতরে ঢোকা শুরু হয়ে গিয়েছে। যারা পরীক্ষার্থী তারা শুরু হয়ে গেছে ভেতরে ঢোকা এবং যারা অভিভাবক রয়েছে তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু যেটা বলা হচ্ছে যে আর কি, জীবনে যেহেতু সবচেয়ে বড় পরীক্ষা, ফলে কিন্তু সকলের মধ্যে কিছুটা ভয়ভীতি কাজ করলেও কিন্তু মোটের উপরে কিন্তু এখনো অবধি সমস্ত জায়গায় কিন্তু পরীক্ষা যারা ছাত্রী যারা পরীক্ষার্থী তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সকালে কিন্তু আজ যেহেতু প্রথম দিন, ফলে সিট নাম্বার দেখে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে এবং কোন কেন্দ্রে কোন কক্ষে তাদের পরীক্ষা হবে সমস্তটাই কিন্তু তারা এখানে দেখে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করবেন এবং ব্যাপারে কিন্তু অভিভাবকদের কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, গেটের বাইরে থেকে ঘুরিয়ে দেওয়া হবে। আমি একটুখানি কথা বলার চেষ্টা করি, যারা পরীক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, একটু কথা বলার চেষ্টা করবো। কি নাম তোমার? শ্রেষ্ঠ সাহা। প্রথম পরীক্ষা, মানে বড় পরীক্ষা জীবনে সবচেয়ে বলা কি কোনো কোথা থেকে ভয়ে কোনো কিছু কাজ করছে? ভয়
কিন্তু চেষ্টা করবো যতটা সম্ভব পারবো পরীক্ষাটা ভালো মতন দেওয়ার চেষ্টা করবো। প্রিপারেশন কেমন ছিল? প্রিপারেশন তো করেছি ভালোই, এখন যা হবে ঠাকুর দেখা যাবে, ঠাকুর দেখবে। একদমই তাই। যে ছাত্র জীবনের তো সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, ফলে কোথাও একটু ভয় তো কাজ করবেই ছাত্রছাত্রীদের মধ্যে, যদিও কিন্তু তাদের ভয়কে উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে আসছেন এবং পরীক্ষা দেবেন। আর কিছুক্ষণ সময় তারপরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। ইতিমধ্যে অভিভাবকদেরকে বের করে দেওয়া হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। সুলতা সরকার। ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক, যেহেতু স্কুলের যে ক্লাসরুমের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, কি বলবেন? না, একটু তো ভয় ভীতি আছেই, তো ঠিক আছে, এখন বাচ্চারা সেভাবে প্রিপারেশন নিয়েছে। পাশে থাকা আর কি। হ্যাঁ, একটু পাশে থাকা। আজকে পুরোটাই থাকবেন পরীক্ষা যতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, আজকে পুরোটাই থাকা। পরে পড়াশোনার ক্ষেত্রে কতটা মানে সাপোর্ট করেছে? করেছি যতদূর আমার করার দরকার আর কি, ওর পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। নিজের থেকেই তৈরি করেছে নিজের। একদমই তাই। অভিভাবকদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না। তারপরেও কিন্তু ছাত্রছাত্রীরা যেহেতু যেটা আগেই বললাম যে স্কুল ক্লাসের গণ্ডি পেরিয়ে অন্য একটি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়, স্বাভাবিকভাবে কোথাও না কোথাও একটু কিন্তু ভয় কাজ করে। সেই ভয় ভীতিকে উপেক্ষা করেই ছাত্রছাত্রীরা কিন্তু আজ পরীক্ষা দেবেন। আজ প্রথম দিনের প্রথম ভাষার পরীক্ষা এবং 10:45 নাগাদ প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে এবং তারপরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। দুপুর 2টো পর্যন্ত চলবে এই পরীক্ষা। আমি আবারও একটু প্রবীরকে বলি সেই ছবিগুলো দেখাতে। সকলে আসছেন, যারা ছাত্রীরা যাদের এইখানে সিট পড়েছে। আমি একটু আবার কথা বলার চেষ্টা করবো। ভাবনা ভৌমিক। কি ভয় লাগছে? ভয় তো লাগছে একটু। প্রিপারেশন কেমন? প্রিপারেশন ঠিকঠাকই আছে। যেহেতু স্কুলের গন্ডি পেরিয়ে পরীক্ষাতে সব মিলিয়ে কোথাও কি মানে ভয়কে উপেক্ষা করে পরীক্ষা দিতে হবে? না, তেমন কিছু না, বাট তাও একটু তো ভয় তো একটু একটু লাগছে। একটু অভিভাবকের সাথে কথা বলি, ওনার মার সাথেও কথা বলবো। কি বলবেন যেহেতু স্কুলের ক্লাসরুমের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে? না, তার জন্য ঠিকই আছে, কোনো ব্যাপার না। আমরাও তো এই লাইফটা পার করে আসছি না, তার জন্য ওদের জন্য ঠিকই আছে। এটা কোনো ভয়ের কোনো কারণই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়ের কোনো কারণই নাই। পরীক্ষা দেবো, আবার ভয় কি আছে পড়াশোনা ঠিক মতন করলে, এটাই। একদমই তাই। যদি তুমি সঙ্গে থাকো, আমি একটু আবার অভিষেকের কাছে চলে যাব। অভিষেক, তুমি ছবি দেখাচ্ছিলে এবং প্রচুর অভিভাবকরা সেখানে জমা হয়েছেন এবং পরীক্ষার্থীরা রয়েছেন। আর কিছুক্ষণ পরেই তারা প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছেন পরীক্ষার্থীরা। সে জায়গায় দাঁড়িয়ে অভিভাবক সহ বাকি যারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন, যারা পরীক্ষার্থীরা, তাদের প্রতিক্রিয়া জানতে চাইবো। অভিষেক, একেবারে দেখো সেই প্রতিক্রিয়া জানাবো। তার আগে আমি একটু জানাবো যে এখানে যারা অভিভাবক রয়েছে তারা অভিযোগ করছে যে এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু ঠিকভাবে সচল নয়, অর্থাৎ জ্যামজট হয়ে যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু একদম তাদের অসুবিধার মধ্যে পড়তে চায়। একটা কথা বলো, কি হচ্ছিল দাদা, কি সমস্যা? এখানে জানানোর জায়গা নেই, গাড়ি ঘোড়া সব সময় চলছে। পরীক্ষার সময়টা এখন একটু বন্ধ রাখা উচিত আছে। 11টার পর থেকে গাড়ি চলাচল করে দিন। হ্যাঁ, একেবারেই দেখো যারা পুলিশ রয়েছে তারা এইখানে ঠিকঠাক ভাবে কিন্তু এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু সচল রাখতে পারছে না। আর সেই কারণে কিন্তু প্রচুর যানজট হয়ে যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ। এবং এতটাই যানজট হয়ে যাচ্ছে গোটা রাস্তা জুড়ে, সেখানে কিন্তু ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কিন্তু একেবারে অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এবং আমি যারা রয়েছেন এখানে আমি তাদের সাথে কথা বলবো, যারা অভিভাবক রয়েছেন, যে আজকে যেই পরীক্ষা কতটা টেনশন হচ্ছে আপনাদের, যে আপনাদের যারা ছাত্রছাত্রীরা। টেনশন হতে বলতে বাচ্চা যথেষ্ট চেষ্টা করেছে, আমরা সহযোগিতা করেছি, এবার উপরওয়ালার হাত। আরো একবার একটা অভিযোগ উঠে আসছে, রাস্তা ক্লিয়ার করা। দিদি, রাস্তা নিয়ে কি অভিযোগ করছেন দিদি? একেবারে দেখাই যাচ্ছে যে তারা অভিযোগ করছে যে রাস্তা কিন্তু ক্লিয়ার নয় এবং একেবারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। একেবারে দেখতেই পাচ্ছ এতটাই যানজট হয়ে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষার আগেই স্বাভাবিকভাবে বেগ পেতে হচ্ছে ছাত্রছাত্রীদের এবং অনেকেরই অভিযোগ এই রাস্তা ক্লিয়ার হচ্ছে না এবং ট্রাফিক যারা রয়েছে, যারা পুলিশ রয়েছে, তারা কিন্তু কোনো রকম ভাবে ঠিকঠাক ভাবে এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে না। আর এতটাই যানজট, সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের বেগ পেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে রীতিমতো। কি সমস্যা দাদা রাস্তায় পুরো খাল কাটার মতো চারিদিকে নর্দমা করে রেখেছে, ঠিক মতো মেনটেনেন্স হচ্ছে না।
গাড়ি পুরো জ্যাম পড়ে আটকে গেছে। এতে তো ছাত্রীদের অসুবিধা হচ্ছে। অসুবিধা তো, আমরা স্কুলে এসে পৌঁছতেই পারছিলাম না তো। সময় মতো স্কুলে এসে একটা অভিযোগ উঠে আসছে, সময় মতো তারা স্কুল কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারছে না, কারণ রাস্তায় এতটাই যানজট যে পরীক্ষার সময় হয়ে গেলেও তারা কিন্তু একেবারে উপস্থিত হতে পারছে না, সেই অভিযোগ কিন্তু উঠে আসছে। অভিষেক, আমি তারা একবার দেখাবো, বলছে- এখানে কিন্তু পুলিশ ইতিমধ্যে একদমই দেখতে একদমই পাওয়া অভিষেক, যাচ্ছে তারা যে- অভিযোগ করছে রাস্তায় রাস্তায় সমস্যা রয়েছে, অর্থাৎ কোথাও কোনো কোনো জায়গায় ফাটল রয়েছে বা এই ধরনের সমস্যা রয়েছে, সেই রাস্তাগুলোকে বেহাল রাস্তা অভিষেক, যার জন্য যানজটের সৃষ্টি হচ্ছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সে জায়গায় প্রশ্ন উঠছে। একেবারে তুমি দেখতে পাচ্ছ চিত্রটা যে কতটা ভিড় এবং রাস্তাটা কিভাবে যানজট হয়ে যাচ্ছে। দেখুন, কি বলবেন দাদা, কি বলবেন? বলবো বাচ্চারা পরীক্ষা দিতে আসছে, যেন আমরা মনে করছি যেন আমরা যুদ্ধ করতে আসছি। বাচ্চারা পরীক্ষা ঠিক সময় আসতে পারছিল না, দেরি তো হচ্ছে, রাস্তায় এতটা জ্যাম, এটা টাইমিং গন্ডগোল। পরীক্ষা তো মিস হতে পারে, নিয়ে আসতে হয়েছে আমাদেরকে। পরীক্ষা তো মিস হতে পারে, এই করে পরীক্ষা হতেই পারে তো। একেবারে দেখছো কি অভিযোগ উঠে আসছে। যানজটের ঠিক কারণটা কি অভিষেক? ঠিক যানজট কেন হচ্ছে, ঠিক কারণটা কি এবং পরীক্ষার্থীরা অভিষেক, যানজটের ঠিক কারণটা কি? কেন যানজট সৃষ্টি হচ্ছে? প্রশাসনের লোকজন আসার কোথায়? পথে কিন্তু প্রচুর জায়গায় কাজ চলছে, বিভিন্ন জায়গায় পাইপলাইনের কাজ চলছে এবং সেই কারণে কিন্তু একেবারে রাস্তায় যানজট। এবং এই যে রাস্তা রয়েছে, এই রাস্তার বিভিন্ন জায়গায় যানজট তুমি দেখতে পাচ্ছ, একের পর এক গাড়ি কোনো রকম ভাবে বন্ধ হচ্ছে না এবং এতটাই বাজে রাস্তা এবং এত বাজে পরিবেশ, সেই কারণে কিন্তু ছাত্রছাত্রীদের এখানে পরীক্ষা কেন্দ্রে আসতে বেগ পেতে হচ্ছে এবং রীতিমতো দেরি হয়ে যাচ্ছে। অনেকে পরীক্ষা মিস হতে পারে, অনেকের এই বক্তব্য উঠে আসছে। আর সেই কোনোভাবে হচ্ছে না, বাচ্চাগুলো তো পরীক্ষা দেবে, যে তাদের তো অসুবিধা হচ্ছে, গায়ের মধ্যে উঠে যাচ্ছে গাড়ি, কোনো ঠিক নেই, আসতে দেরি হচ্ছে। একেবারে অভিযোগ শুনলে রূপা, এবং সেখানে দাঁড়িয়ে পরীক্ষার আগে একেবারে মাধ্যমিক পরীক্ষা, জীবনে প্রথম পরীক্ষা, সেই বাংলা পরীক্ষা শুরুর আগেই কিন্তু দেখা গেল যে একদম অভিভাবকদের অভিযোগ ছাত্রীরা ঠিক সময় এখানে উপস্থিত হতে পারছে না, রাস্তা খারাপ, বুঝতেই পারছো। একেবারে শাসক দল এবং প্রশাসনের ওপর কিন্তু তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একদমই শাসক দল প্রশাসনের ভূমিকা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, কারণ প্রচুর যানজট সৃষ্টি হয়েছে সেই রাস্তায়, পরীক্ষা কেন্দ্রের রাস্তায়। সে জায়গায় দাঁড়িয়ে অভিভাবকরা অভিযোগ তুলছেন এবং তারা বলছেন যে সময় মতো ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত হতে পারছে না এবং প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, রাজ্য সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আমাদের সঙ্গে দুজন প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, কলকাতা থেকে অভিষেক সিংহ ও শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ, দুজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি।